بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان إلى آخر الآية আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি সে মহান মহিয়ান এক অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে কোরআন এবং সহিহ হাদিস থেকে দ্বীনে ইলম শেখার মানুষে শরীয়তের জ্ঞান অর্জনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে অনেক মানুষের মধ্য থেকে আমাদেরকে সেই সুবর্ণ সুযোগটুকু দান করেছেন, তারই প্রশংসা ও কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আলি বাইত, আহলে বাইত, আজওয়াজ, আসহাবে কেরাম এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ অনুসারী প্রতিটি নরনারীর উপর বর্ষিত হোক শান্তির এই ধারাবাহিকতা। আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের 52তম দারসুল ফিকহে অংশগ্রহণের জন্য সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা কাজ শুধুমাত্র তার সন্তুষ্টি লাভের জন্য তারই দেওয়া জীবন বিধান ইসলাম, কোরআন এবং হাদিসের আলোকে করার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত ওই সকল কাজের মধ্যেই অতিক্রম করতে পারি, অতিবাহিত করতে পারি যে সকল কাজ, যে সকল কথা, যে সকল কর্ম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যার জন্য তিনি উত্তম বদলা, উত্তম বিনিময় দিবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের 52তম দারসুল ফিকহে আমরা যে বিষয়ে আলোচনা উপস্থাপন করব বলে ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে ইসলামে তালাকের বিধিবিধান। কয়েক সপ্তাহ থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি ইসলামে বিবাহ সম্পৃক্ত, বিবাহের সাথে সম্পর্ক রাখে সেই বিষয়গুলো। ইতিমধ্যেই বিবাহ সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান আমরা আলোচনা করেছি। তালাকও হচ্ছে এই বিবাহের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং
আমার মনে হয় যে বিবাহের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে জড়ানোর ক্ষেত্রে একজন মানুষ যে সকল চ্যালেঞ্জিং বিষয়ের মুখোমুখি হন, যে সকল সমস্যার মুখোমুখি হন, সেগুলোর মাঝে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই তালাক সম্পর্ক। এজন্য আমরাও যারা কোরআন এবং হাদিসের কিছু অন্য মানুষ জ্ঞান রাখি, তাদের কাছেও এই সংক্রান্ত বিষয়ে অনেক অনেক প্রশ্ন আসে, জিজ্ঞাসা আসে, যেগুলো হরহামেশাই আমাদেরকে উত্তর করতে হয়। এবং বিভিন্ন ধরনের পরিস্থিতিতে, বিভিন্ন ঢঙ্গে রঙ্গে এই ধরনের ঘটনা ঘটে থাকে, আহ যেগুলোর সমাধান দেওয়া অনেক কঠিন। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিকে চেষ্টা করা হয়। সেই হিসেবে তলাক সম্পর্কে জানা এটা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং গুরুত্ব দিয়ে জানা উচিত। এমনকি বিবাহ করার ক্ষেত্রে বিবাহের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো তো জানতেই হবে। পাশাপাশি তালাক কিভাবে দিবে, কি করলে তালাক হয়ে যায়, সে বিষয়টাও জানা গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা একটা চুক্তি, এটা একটা চুক্তি, এটা একটা লেনদেন, যেখানে দুটো পক্ষ লাগে। এক পক্ষ প্রস্তাব করে, আর এক পক্ষ সেই প্রস্তাব গ্রহণ করে, যেটাকে ইজাব এবং কাবুল বলা হয়। আরো কিছু শর্ত সাপেক্ষে এই বিবাহ সম্পন্ন হয়, যেগুলোর আলোচনা আমরা ইতিমধ্যেই করে এসেছি। তো সেই চুক্তি যখন কেউ ভঙ্গ করতে চায়, চুক্তি ভেঙে ফেলতে চায়, সেই চুক্তিকে আর ধারাবাহিক করতে চায় না, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় না, যে প্রক্রিয়ার মাধ্যমে সেই চুক্তি ভঙ্গ হয় সেটি হচ্ছে তালাক। সেটি হচ্ছে তালাক। তাহলে বিবাহের সম্পর্ক, যার মাধ্যমে একজন বর এবং কনে দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছিল, সেই দম্পতিদের দাম্পত্য জীবনের সম্পর্ক ছিন্ন করার যে প্রক্রিয়া, সেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় তালাক বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই তালাকের বিষয়টা একটু জটিলও বটে, এবং এটি অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই খুব সুখকর বিষয় নয়, আনন্দদায়ক বিষয় নয়। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, বাকি বেশিরভাগ ক্ষেত্রে এটি আনন্দদায়ক নয়, কষ্টকর এবং বিষাদময় বিষয়। এজন্যই এটিকে ইসলামের মধ্যে আহ একটি ঘৃণিত বৈধ কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আবগাদুল হালাল ইলাল্লাহ আত-তালাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল গুলোর মাঝে অপছন্দনীয় আহ বিষয় হচ্ছে এই তালাক। সম্মানিত উপস্থিতি, একদিকে বিবাহ, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিদর্শন, যেমনটা এর আগে আমরা বলে এসেছি, সূরা রোমের সম্ভবত 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন হচ্ছে আল্লাহ প্রত্যেকের জন্য তার যুগল সৃষ্টি করেছেন, জোড়া সৃষ্টি করেছেন, যাতে করে ব্যক্তি সেই জোড়ার কাছে, যুগলের কাছে গিয়ে প্রশান্তি লাভ করে, স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করে, এবং দুজনের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত, এটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে বর এবং কনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যুগের পর যুগ অনেকে আমৃত্যু একই ছাদের নিচে বসবাস করেন। এই যে সুপ্রতিষ্ঠিত, শক্তিশালী, স্বীকৃত একটি সম্পর্ক, যে সম্পর্কের মাধ্যমে একটি পরিবার গড়ে ওঠে, দুটো অপরিচিত পরিবারের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়, আত্মীয়তার বন্ধন তৈরি হয়, এইভাবে
বর কনে, বর এর শ্বশুর বাড়ির লোক, কনের শ্বশুর বাড়ির লোক, তারা তাদের আত্মীয় স্বজন নিজেদের আত্মীয় স্বজন হিসেবে পরিগণিত হয়। এই বর কনের মাধ্যমে সন্তান সন্ততি, তাদের পরবর্তী প্রজন্ম, এইভাবে ছেলে মেয়ের পরে নাতি নাতনি, নাতি নাতনির পরে আরো আরো একটা দীর্ঘ ব্যাপক আহ সম্পর্ক এবং আত্মীয়তার যে বন্ধন সেটি তৈরি হয়। তো এরকম স্বীকৃত প্রতিষ্ঠিত একটি সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয়। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয়। এজন্যই বলছি এটি বিষাদময়, তিক্ত এবং ঘৃণিত একটি বিষয়। তবে ইসলাম যেহেতু সার্বজনীন জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে যখন এই বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যে আনন্দের বার্তা, সুখের কথা, স্বাচ্ছন্দ্যের কথা আসার কথা ছিল, সেটি সুখের না হয়ে বিষাদের হয়ে যায়, সেটি অশান্তির হয়ে যায়, সেটি জঞ্জালের হয়ে যায়। জীবন আহ একেবারে বিষিয়ে ওঠার মতো হয়। এরকম পরিস্থিতিতে সেখান থেকে বের হয়ে আসা, সেখান থেকে মুক্ত হওয়া, সেখান থেকে দূরে সরে আসা, এটাও কিন্তু জীবনের চরম লক্ষ্য হিসেবে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে এই পথ প্রশস্ত না থাকার কারণে, সুগম না থাকার কারণে অনেকেই আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেন। তো এইরকম পরিস্থিতিতে একজন মানুষকে কষ্টের মধ্যেই রেখে দিবে, আর ইসলামে সেখানে শান্তির সুবাতাস বইবে না, কোনো সমাধানের পথ থাকবে না, এটা হতেই পারে না। এটা হতেই পারে না। ইসলাম ধর্ম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সেই হিসেবে এর মধ্যে তালাকের বিধানও রয়েছে, যার মাধ্যমে একটি দুর্বিষহ, যন্ত্রণাদায়ক, কষ্ট, আহ বিষাদময় দাম্পত্য জীবন থেকে বর অথবা কনে, স্বামী বা স্ত্রী পরিত্রাণ পাওয়ার সুযোগ পাবেন, পরিত্রাণ পাওয়ার সুযোগ পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই তালাক সম্পর্কে আলোচনা করেছেন। বিবাহের আলোচনা হয়েছে, এরপরে তালাকেরও আলোচনা করেছেন, যেন মানুষ এই তালাকের মাধ্যমে সেরকম সংকটাপন্ন অবস্থায় পরিত্রাণ পেতে পারে। সম্মানিত উপস্থিতি, তালাক এটা আরবি শব্দ, যদিও আমরা বাংলা ভাষায় সচরাচর ব্যবহার করে থাকি, যার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। তালাকের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, মুক্ত করে দেওয়া, অবমুক্ত করা, ছিন্ন করা, এই অর্থেও ব্যবহার হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 227 নং আয়াতে তালাক সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে 28, এরপরে 29, 30, প্রায় কয়েকটি আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে তালাকের আলোচনা এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন আযামুত তালাকা ফাইন্নাল্লাহা সামিউন আলীম। যদি পুরুষরা তালাক দেওয়ার দৃঢ় সংকল্প করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখো তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত। তার উপর জুলুম করছেন না ন্যায়সঙ্গত করছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, শুনেন, জানেন, এবং সে অনুযায়ী তার ফলাফল দিবেন। এরপরে বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যারা তালাক প্রাপ্ত হবে তারা 3 হাইজ পরিমাণ ইদ্যত পালন করবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্টভাবে বলছেন, আত-তালাকু মাররাতান। তালাক, এটা শরীয় পরিভাষা। বিবাহ বিচ্ছেদ, বিচ্ছিন্ন করা, এটা 2 দফায় হতে পারে, 2বার হতে পারে। আত-তালাকু মাররাতান, 2বার হতে পারে। ফাইমসাকুন বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। এরপরে যদি চায় সে ওই স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, তাহলে ন্যায়সঙ্গত ভাবেই তার সাথে দাম্পত্য জীবন অব্যাহত রাখবে। আর যদি মনে হয় যে না, দাম্পত্য জীবন আর সুখের হবে না, বরং ছেড়ে দিলেই
দুজন আলাদা হলেই, বিচ্ছেদ ঘটলেই তাদের মধ্যে শান্তি বিরাজ করবে, তাহলে তাসরিহুম বিইহসান, তাকে ভালোভাবেই ছেড়ে দিবে, ন্যায়সঙ্গত ভাবে, সুন্দরভাবেই ছেড়ে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তালাক সম্পর্কে আলোচনা করেছেন, এবং সেটা কয়বার সে কথা বলছেন, যার আলোচনা আমরা একটু পরে বিস্তারিত আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তালাকের মাধ্যমে প্রতিষ্ঠিত সম্পর্ক সেটি ছিন্ন হয়ে যায়, এবং বাস্তবতা হচ্ছে মানুষ অনেক আবেগপ্রবণ মানুষ। জ্ঞান বিচক্ষণতার দিক থেকে আহ, অনেক সময় খুব বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আবেগ প্রবণ হয়ে, অথবা রাগের বশবর্তী হয়ে, অথবা কারো প্ররোচনায় প্রতারিত হয়ে, প্ররোচিত হয়ে এই ধরনের সুপ্রতিষ্ঠিত সম্পর্ককে ছিন্ন করে ফেলে। কিন্তু যখন সময়ের দূরত্ব তৈরি হয়, সময়ের ব্যবধানে, তখন সেটা বুঝতে পারেন যে যা করা হয়েছে এটা ঠিক হয়নি। এটা আসলে সম্পর্ক ছিন্ন না করে ভিন্নভাবে হয়তো এর সমাধান করা যেত। এই পথ অবলম্বন না করে অন্য পথ অবলম্বন করলেই হয়তো কল্যাণ হতো, নিজেরা একসাথে থাকার মধ্যেই হয়তো কল্যাণ হতো। এই জন্য ইসলামী শরীয়ত মানুষকে অনুশোচনা করার একটা সুযোগ দিয়েছে। মানুষ অনুতপ্ত হলে সে যেন আবার ফিরে আসতে পারে, সেরকম সুযোগ দিয়েছেন। আহ প্রচন্ড রাগের বশবর্তী হয়ে, অথবা আবেগপ্রবণ হয়ে, অথবা প্রতারিত হয়ে যেন এই ধরনের প্রতিষ্ঠিত সম্পর্ক ছিন্ন না হয়ে যায়, এই জন্য একবার দুইবার তালাক দিয়ে আবার ফিরিয়ে নেওয়ার পথকেও প্রশস্ত রেখেছেন, সুগম রেখেছেন। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ, যিনি তালাক দেওয়ার প্রধান কর্তা, যিনি তালাক দেওয়ার শতভাগ ক্ষমতা রাখেন, সেই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। আমার এই কথাটুকু প্রত্যেকটা পুরুষের শোনা উচিত, যেটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন। সূরা আন-নিসার 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার ভাবে পুরুষদেরকে পরামর্শ দিয়েছেন, যেটা প্রত্যেক পুরুষেরই শোনা উচিত। দাম্পত্য জীবনে যারা আবদ্ধ হয়েছেন তাদেরও শোনা উচিত, যারা বিয়ে শাদী করবেন চিন্তা করছেন তাদেরও শোনা উচিত, অভিভাবক যারা আছেন তাদেরও শোনা উচিত, যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার পরামর্শ দিয়েছেন, কত সুন্দর উপদেশ দিয়েছেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। স্বামী এবং স্ত্রী, বর এবং কনে, দুজন একসাথে থাকবে, তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য, আন্তরিকতা, হৃদ্যতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহানুভূতি, এইগুলো নিয়েই একটা প্রেমময় শান্তিপূর্ণ দাম্পত্য জীবন তারা পার করবেন। এটাই হচ্ছে বিবাহের প্রত্যাশিত অবস্থা, বিবাহ থেকে প্রত্যাশিত অবস্থা। কিন্তু যদি কখনো কোনো নারী, কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয়, স্বামীর অবাধ্য হয়, স্বামীর চাহিদা পূরণে ব্যর্থ হয়, স্বামীকে স্বামী হিসেবে যেই সম্মান মর্যাদা প্রদান করা দরকার সেটা দিতে না পারে, এরকম অবস্থায় পুরুষ কি করবে? তাৎক্ষণিকভাবে সে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, তাকে পিটিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, ঘর ছাড়া করবে? না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না, একসাথে থাকলে মারামারি, গন্ডগোল,
ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক রাগ অনুরাগ মান অভিমান সেগুলো ঘটবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সেটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, ফাইজুহুন্না, সেক্ষেত্রে স্বামীরা, পুরুষরা তারা স্ত্রীদেরকে, নারীদেরকে উপদেশ দিবে, বুঝাবে, বুঝাবে তার আচরণ এটা ন্যায়সঙ্গত হচ্ছে না, তার চলাফেরা এটা আহ একটা দাম্পত্য জীবনকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে চালিয়ে নেওয়ার জন্য উপযুক্ত নয়, মানানসই নয়। বিভিন্ন ভাবে তাকে বুঝাবে, বুঝানোর চেষ্টা করবে, সুন্দর কথা দিয়ে, নরম আচরণ দিয়ে, কোরআন হাদিসের দলিল দিয়ে, বাস্তবতার আলোকে তাকে বুঝাবে, বোঝানোর চেষ্টা করবে। এটা হচ্ছে তার প্রথম পদক্ষেপ, এটা তার প্রথম পদক্ষেপ। তিনি স্ত্রীকে বুঝাবেন, বোঝানোর চেষ্টা করবেন। অনেকে বলে বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি, বোঝানোর ধরন কেমন? ঝগড়া করে, তার দোষ তুলে ধরে, খোঁচা মেরে, তারপরে হয়তো তার বংশ তুলে গালি, বংশ তুলে গালি দিয়ে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো বোঝানো নয়। ওয়াজ বলা হয় একেবারে ন্যায়সঙ্গত ভাবে, স্থান কাল পাত্রভেদে উপযুক্ত কথা দিয়ে, বিচক্ষণপূর্ণ বাণীর মাধ্যমে তাকে, প্রজ্ঞাপূর্ণ কথার মাধ্যমে বোঝানো। তাহলে বোঝাতে হবে, বোঝানোর চেষ্টা করব। যদি আলহামদুলিল্লাহ এই বুঝিয়ে সংশোধন হয়ে যায়, নারী বা স্ত্রী স্বামীর সংসারে যথাযথ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করার পরও যদি স্বামী ব্যর্থ হয়, এই কর্মসূচি বাস্তবায়ন করেও যদি কোনো ফল না আসে, দ্বিতীয় ধাপে যাবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, স্ত্রীদেরকে শয্যা ত্যাগ করে শাসানোর চেষ্টা করবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, স্ত্রীর সাথে রাতে বিছানা আলাদা করবে, আলাদা বিছানায় ঘুমাবে, আলাদা বিছানায় অনেক সময় ঘর আলাদা করে, ঘর আলাদা করার কথা ওলামা ইকরাম বলেন না। হাদিসের পরিভাষায় ঘর আলাদা, আলাদা ঘরে থাকলে, আলাদা বাড়িতে থাকলে, বাবার বাড়ি পাঠিয়ে দিলে হয়তো দেখা যাবে হিতে বিপরীত হতে পারে, আরো খারাপ হতে পারে। এজন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিছানা আলাদার কথা বলেছেন। একই ঘরে আছে, স্বামী আছে, স্ত্রী আছে, কিন্তু এক জায়গায় নেই। একটা দাম্পত্য জীবনে পরিণত বয়সে স্বামী স্ত্রী দুজন দুই বিছানায় থাকা, আলাদা থাকা, এটা অনেক কষ্টের, এটা অনেক কষ্টের, অনেক বেদনার। সম্মানিত উপস্থিতি, এই জন্য দ্বিতীয় স্টেপে তাকে বোঝানোর পরেও যদি সংশোধন না আসে, তার সাথে শয্যা আলাদা করা, বিছানা আলাদা করার কথা বলা হয়েছে, আলাদা ঘুমাবে। এইভাবে তাকে শাসন করবে এবং শাসাবে, যেন সে সংশোধন হয়, ফিরে আসে। তারপরেও যদি এই পদক্ষেপেও সে সংশোধন না হয়, সংশোধন না হয়, তাহলে তার থেকে আরেকটু কঠিন, ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, তার থেকে আরেকটু কঠিন, আরেকটু শক্ত পদক্ষেপ গ্রহণ করবে। ফাইন আতানাকুম ফালা তাবগু, আচ্ছা, অদরিবুহুন্না, তাদেরকে প্রহার করবে, প্রয়োজনে তাদেরকে প্রহার করবে। সম্মানিত উপস্থিতি, কারণ নারী হচ্ছে তুলনামূলক পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ, পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ, তাদের ইমোশন অনেক বেশি, তাদের মধ্যে হিতাহিত জ্ঞান কম কাজ করে। ভিন্নতা আছে, এক্সেপশন আছে, অনেক ক্ষেত্রে অনেক পুরুষের থেকে অনেক নারী বিচক্ষণ, তবে বেশিরভাগ ক্ষেত্রে অথবা জাতিগত দিক থেকে নারী বেশি আবেগপ্রবণ এবং তাদের হিতাহিত জ্ঞান কম, যার কারণে তাদের কর্তৃত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের হাতে। এজন্য যদি নারী আবেগপ্রবণ হয়ে অথবা হিতাহিত জ্ঞান কাজে না লাগিয়ে জেদের বশবর্তী হয়ে, কোনোভাবেই স্বামীর উপদেশেও কাজ হচ্ছে না, তাকে ভিন্নভাবে শাসন করেও কাজ হচ্ছে না, তখন তাকে নিবৃত্ত করার জন্য অথবা সংশোধন করার জন্য হালকা প্রহার করবে, যদি প্রয়োজন দেখা দেয় মারধর করবে। অদরিবুহুন্না, তাদেরকে মারধর করবে, প্রহার করবে। তবে এই পেটানো যেন ওই চোরকে পেটানোর মতো না হয়, দাস দাসীকে পেটানোর মতো না হয়, গরু ছাগলকে মারধর করার মতো না হয়। এটা খেয়াল রাখতে হবে। সে স্ত্রী
স্বামীর দাসী নয়, স্ত্রী স্বামীর কৃতদাসী নয়, বরং স্বামীর অধীনস্থ। স্বামীর অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উপর কর্তৃত্ব দিয়েছেন। এটা সম্মান মর্যাদার, এই কর্তৃত্ব সম্মান ও মর্যাদার। তাদেরকে দাস দাসী হিসেবে পণ্যদ্রব্যের মতো আহ ব্যবহার করার অথবা আচরণ করার আহ এই কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এটা হচ্ছে ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, সম্মান ইত্যাদি প্রদর্শনের দিক থেকে একজন আরেকজনের ওপর কর্তৃত্বশীল। এই জন্য প্রয়োজনে তাদেরকে প্রহার করবে, কিন্তু এটা যেন মাত্রাতিরিক্ত না হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কোড করেছেন, উল্লেখ করেছেন যেন চেহারায় কখনো প্রহার না করা হয়, চেহারার মধ্যে মুখমণ্ডলে যেন আঘাত না করা হয়। মানুষের স্বভাব হচ্ছে মায়ের দিলে প্রথমেই যেন সেই থাপ্পড়টা গিয়ে লাগে গালের মধ্যে, চেহারার মধ্যে আঘাতটা প্রথমেই চেহারার মধ্যেই করে থাকে। এটা খুবই বাজে একটা অভ্যাস, বাজে একটা স্বভাব। যদি প্রহার করতেই হয় তাহলে এটা চেহারার মধ্যে নয়, বরং এমন জায়গায় প্রহার করবে যেন ব্যথা পাবে, কষ্ট পাবে, যেটা তাকে তার সেই অবাধ্য আচরণ, অশালীন আচরণ সেখান থেকে নিবৃত হতে আহ সহযোগিতা করবে। এরকম তাকে আঘাত করবে, প্রহার করবে। সম্মানিত উপস্থিতি, শিষ্টাচারের প্রহার, আদবের প্রহার, এটা বলা হয়েছে সর্বোচ্চ 10 বেত্রাঘাত, এর বেশি যেন না হয়। এর নিচে 10 বেত্রাঘাতের নিচে কেউ কখনো হয়তো একটা বাড়ি মারলো, দুইটা বাড়ি মারলো, এটাই যদি সেরকম বোধ শক্তি সম্পন্ন হয়, হিতাহিত জ্ঞান সম্পন্ন হয়, তাহলে ফুলের আঁচড়টাও কারো কারো জন্য শক্ত লাঠির বাড়ির থেকেও অনেক বেশি ব্যথাদায়ক এবং কষ্টদায়ক হবে। আর যদি সেটি না থাকে তাহলে হয়তো সেটা কিছুই মনে হবে না, তার জন্য আরো বেশি দরকার। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম যে এরকম অবাধ্য স্ত্রীকে, উচ্ছৃঙ্খল স্ত্রীকে, নারীকে সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি ধাপ উল্লেখ করেছেন। প্রথমত হচ্ছে নাসিহা, বোঝানো, উপদেশ দেওয়া। দ্বিতীয়ত, এটাতে কাজ না হলে তার সাথে শয্যা ত্যাগ করা, আলাদা বিছানায় ঘুমানো, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে দূরে থাকা, এর মাধ্যমে তাকে শাসন করা। তাতেও যদি কাজ না হয় তাহলে হালকা উত্তম মাধ্যম দেওয়া, প্রহার করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করার পরে, এই প্রক্রিয়াগুলো অবলম্বন করার পরে তারা তোমাদের অনুগত হয়ে যায়, বাধ্যগত হয়ে যায়, সংসারে স্বাভাবিকভাবে চলাফেরা করে, তাহলে তার বিরুদ্ধে আর অন্য কোনো পদক্ষেপ নিবে না, আর অন্য কোনো পথ অবলম্বন করবে না, তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরুষ হিসেবে স্ত্রীর ওপর কর্তৃত্ব দিয়েছেন, বিশেষ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুউচ্চ, মহান। আল্লাহ রাব্বুল আলামিন এই নিজের সিফাত নিয়ে এসে, নিজের এই বিশেষণ নিয়ে এসে বোঝাতে চেয়েছেন যে তোমার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বড়, তোমার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মহান। অতএব তুমি নারীর উপর কর্তৃত্বশীল হয়ে তার উপর জুলুম করবে, পার পেয়ে যাবে, এমনটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকেও শক্তিশালী, তুমি তার কাছে জুলুম করে পার পাবে না। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে হুমকি দিয়েছেন এবং শাসিয়েছেন। এরপরেও এই 3টি পদক্ষেপ গ্রহণ করার পরেও যদি নারীর মধ্যে অবাধ্যতা থেকেই যায়, সে সংশোধন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে পরামর্শ দিয়েছেন পরের আয়াতে, সূরা নিসার 35 নং আয়াতে বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা। এরপরেও যদি তোমরা শঙ্কা করো, ভয় করো, ডর হয় যে তারা তারা মিলমিশ করতে পারছে না, মিটমাট করতে পারছে না, তাদের মধ্যে সমাধান হচ্ছেই না, মীমাংসা হচ্ছেই না, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তাহলে এই ক্ষেত্রে
পুরুষের পরিবার থেকে, স্বামীর পরিবার থেকে একজন, আর স্ত্রীর পরিবার থেকে একজন, এক বা একাধিক জন তোমরা প্রতিনিধি পাঠাও, হ্যাঁ, বিচারক পাঠাও, মীমাংসাকারী পাঠাও, সমাধানকারী পাঠাও। তারা দেখবে যে এদের মধ্যে মিটমাট করিয়ে দেওয়া সম্ভব কিনা, তাদের মধ্যে মধ্যে মিটমাট করিয়ে দেওয়া সম্ভব কিনা, মীমাংসা করিয়ে দেওয়া সম্ভব কিনা। ইউরিদা ইসলাহা ইউফিকিল্লাহু বাইনাহুমা, যদি এই কনের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে এবং স্বামীর পক্ষ থেকে যে প্রতিনিধি আসলো, তারা আলাপ আলোচনা করে মনে করে এদের মধ্যে মিটমাট করে দেওয়া, মীমাংসা করে দেওয়া সম্ভব, তাহলে তারা মীমাংসাই করে দিবে, যেন দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে চলে, তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। এজন্য সেটাই চেষ্টা করবে। আর যদি সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে সর্বশেষ প্রক্রিয়া হচ্ছে তালাকের পর্যায়ে যাবে। তাহলে তালাকের পর্যায়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর এই প্রতিষ্ঠিত, স্বীকৃত দীর্ঘদিনের দাম্পত্য জীবনের বন্ধন, এটা যেন অটুট থাকে, এটা যেন কন্টিনিউয়াস চলমান থাকে, আহ এটা যেন কোনোভাবে ছিন্ন না হয়, এই জন্য এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার কথা বলেছে। এরপরেও যদি তাদের মধ্যে মিটমাট করা কোনোভাবে সম্ভব না হয়, তখন ওই মীমাংসাকারী, সমাধাকারী তারাই পরামর্শ দিবে যে না, এদের মধ্যে কোনোভাবে সমাধা করা সম্ভব নয়, বরং এখন বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হোক, বিচ্ছিন্ন করা হোক। এই বিচ্ছিন্নকরণের মাধ্যমে তখন তাদের মধ্যে তালাক সংঘটিত হবে এবং একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, অথচ বাস্তবতা হচ্ছে, চরম বাস্তবতা হচ্ছে, মানুষ একটু তার চাহিদা মতো কোনো কিছু না পেলে, একটু মনক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কিছু পেলে, পান থেকে চুন খসলে, তরকারিতে লবণ বেশি হয়ে গেলে বা ঝাল বেশি হয়ে গেলে তালাক দিয়ে বসে থাকে। এক তালাক, দুই তালাক, তিন তালাক, হ্যাঁ, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এইভাবে মানুষ তালাক দিয়ে বসে। এটি যেন ইসলামী শরীয়তের যে শিক্ষা, সেই শিক্ষার পরিপন্থী। এটি যেন ইসলামী শরীয়তের যে নির্দেশনা, সেই নির্দেশনার বিপরীত। এটি ইসলামী শিক্ষা এবং সংস্কৃতির বহির্ভূত আচরণ। এটি পরিহারযোগ্য, এটা পরিহার হওয়া দরকার, এটা থেকে ফিরে আসা দরকার। সম্মানিত উপস্থিতি, আমি যে প্রসঙ্গে এই আয়াতটি উল্লেখ করলাম, আয়াতের শিক্ষাটি উল্লেখ করলাম, সেটা এই জন্যই যে আমরা বিবাহের ক্ষেত্রে ইসলামের তো গুরুত্ব রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, কিন্তু পর্যায়ক্রমে এত চমৎকার নির্দেশনা নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই তালাকের ক্ষেত্রে দিয়েছেন। এই জন্য বিবাহের ক্ষেত্রে আহ সামান্য কিছু দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হয়েছেন, কিন্তু এই তালাকের বিষয়ে একেবারে পর্যায়ক্রমে এই বিধানগুলো দিয়েছেন, যেন একটি সুপ্রতিষ্ঠিত সম্পর্ক ছিন্ন না হয়ে যায়, রাগের বশবর্তী হয়ে কেউ তালাক না দিয়ে দেয়, আবেগপ্রবণ হয়ে কেউ তালাক না নিয়ে নেয়, যেন বাস্তবিক অর্থে তাদের জন্য এটি হতাশার কারণ না হয়, আক্ষেপের কারণ না হয়। এই জন্য পর্যায়ক্রমে এই পদক্ষেপগুলো গ্রহণ করার পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য প্রত্যেকটা পুরুষের, বিশেষ করে যারা বিবাহ করেছেন অথবা করবেন বলে মনস্থ করছেন এবং যারা অভিভাবক রয়েছেন, তাদের বিবাহের নিয়ম কানুন জানার আগে এই তালাকের নিয়ম কানুন জানা দরকার। তাদের এই তালাকের নিয়ম কানুন জানা দরকার, যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের সম্পর্কে এত বিস্তারিত বলেননি, তালাকের ব্যাপারে এত বিস্তারিত বলেছেন। অথচ বাস্তবতা হচ্ছে এর বিপরীত। আমরা বিবাহ দেওয়ার জন্য কত খোঁজ খবর নেই, যাচাই বাছাই করি, আয়োজন করি, কত আড়ম্বরপূর্ণ ব্যবস্থাপনা হয়, এরপরে আমরা ইজাব কবুলের ব্যবস্থা করি। আর তালাক দেওয়ার সময় কোনো কিছুর তোয়াক্কা করি না, কোনো কিছু চিন্তা ভাবনা করি না, মন চাইলো তালাক দিয়ে বসে থাকলাম। এটা ইসলামী শিক্ষার পরিপূর্ণ বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থেই
ইসলামের যে শিক্ষা, ইসলামের যে জ্ঞান, ইসলামের যে দিক নির্দেশনা, সেটা দান করুন এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আহ একজন স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে দাম্পত্য জীবনের বিচ্ছিন্ন হওয়ার জন্য ইসলামী শরীয়তে মূলত দুটো দিক রয়েছে, দুটো পদ্ধতি রয়েছে, বা প্রধানত দুটো পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে আল খোলা, খোলা যেটাকে বলি আমরা, খোলা তালাক বলে থাকে অনেকেই। আরেকটি হচ্ছে তালাক। একটা হচ্ছে খোলা আর একটা হচ্ছে তালাক, দুটো আলাদা পদ্ধতি। আহ কোরআন এবং হাদিসে, কোরআন এবং হাদিসে দুই জায়গায় এই দুই বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং আহ আমরা শুরুতে বললাম যেটি ইসলাম একটি সার্বজনীন পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে তার একটা ভালো দিক, সুন্দর সৌন্দর্যমণ্ডিত দিক। সেই সৌন্দর্যমণ্ডিত দিকের মধ্যেই একটা হচ্ছে খোলা আর একটা হচ্ছে তালাক। তালাক দেওয়া যেটা, এই তালাক দেওয়ার অধিকার এটা পরিপূর্ণভাবে স্বামীর হাতে, পুরুষের হাতে। তালাক দেওয়ার শতভাগ ক্ষমতা এটা পুরুষের হাতে, স্বামীর হাতে। এটি বিন্দু পরিমাণও, 0%ও স্ত্রীর হাতে নেই। স্ত্রী কখনোই কোনো কালে কোনো যুগে স্বামীকে তালাক দিতে পারে না। তবে আমাদের সমাজের যে ডিভোর্স দেওয়ার বিধান আছে, মন চাইলে এখন হুটহাট করে স্ত্রী স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এটা কি? এটা দুটোর যে কোনো একটা হতে পারে। এটা দুটোর যে কোনো একটা হতে পারে। একটা হচ্ছে, যদি স্ত্রী, যদি স্বামী বিবাহের সময় অথবা পরবর্তীতে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে, তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে, তাহলে স্ত্রী নিজে নিজেকে তালাক দিবে। যে অধিকার দিয়েছে সেই অধিকারের আলোকে নিজে নিজেকে তালাক দিবে। আমরা অনেক সময় বলি যে স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে বা আমি মুখকে তালাক দিয়েছি। স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না, স্ত্রী স্ত্রীকে তালাক দেয়। স্ত্রী স্ত্রীকে তালাক দিতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যদি স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে। এটা এরকম যে আমরা যেমন বলি উকিল, উকিল ধরা। উকিল ধরা, আমার কোর্টে মামলা মোকদ্দমা ইত্যাদি পরিচালনা করার জন্য উকিল, ব্যারিস্টার ইত্যাদি তার শরণাপন্ন হয়। আমার পক্ষ থেকে সে মামলা লড়ে, কোর্টে মামলা পরিচালনা করে, আমার প্রতিনিধি হয়ে, আমার স্থলাভিষিক্ত হয়ে সে কাজ করছে। তো এই কাজটাই যদি পুরুষ সে চায় আরেকজনকে প্রতিনিধি বানিয়ে তার স্ত্রীকে তালাক দিতে, সেটাও পারবে। আবার যদি সরাসরি স্ত্রীকেই প্রতিনিধি বানায় যে ঠিক আছে আমার পক্ষ থেকে তুমি তালাক দিবে, তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে। এটাকে তালাক তাফউইজ বলে। তালাক তাফউইজ বা তালাক ইফাজা বলা হয়, যে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়। যারা এই বিষয়গুলো নিয়ে হয়তো জানেন, যে নিকাহ নামা আছে, বাংলাদেশের যে মুসলিম পারিবারিক আইন রয়েছে, সেখানে কাজীর কাছে যেই নিকাহ নামায় বিবাহ রেজিস্ট্রি করা হয়, সেখানে 18 নম্বর পয়েন্টে এই কথাটা উল্লেখ আছে। 18 নম্বর পয়েন্টে কথা উল্লেখ করা আছে যে স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি প্রদান করছে কিনা, যদি করে তাহলে কোন শর্ত সাপেক্ষে ইত্যাদি, সেটা সেখানে নোট করার কথা বলা হয়েছে। তাহলে যে কোনো ভাবে যদি স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার প্রদান করে, তাহলে ওই স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য যেই তালাক দেওয়ার কথা বলা হয়েছে সেই পরিমাণ তালাক দিতে পারে। এর মাধ্যমে স্ত্রী নিজেকেই নিজে তালাক দিল। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে স্ত্রী আর স্বামী দুজনের ঘর সংসার ঠিক মতো চলছে না, বনিবনা হচ্ছে না, কোনোভাবে মানিয়ে নিতে পারছেন না ইত্যাদি। সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে তালাক দিবেন না, তালাক দিতে আগ্রহী না, কোনোভাবে সে তালাক দিবেন না, স্বামী স্ত্রীকে ছাড়বে না। কিন্তু স্ত্রী সেটা সহ্য করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। তখন স্ত্রী বাধ্য হয়ে স্বামীর কাছে আবেদন করছেন, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আপনি আমাকে তালাক দিয়ে দেন, বা আমাকে ছেড়ে দেন, বা আমার সাথে সম্পর্ক ছিন্ন করেন। প্রয়োজনে আপনি যদি টাকা পয়সাও নিতে চান, সেটা আমি দিতে প্রস্তুত আছি। এটা আমাকে যে মোহরানা দিয়েছেন সেই মোহরানা ফেরত দিব, অথবা তার থেকে কম দিব, অথবা তার থেকে আরো বেশি দিব, যে কোনো মূল্যে হোক আমাকে ছেড়ে দেন। এরকম স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দেয়, অথবা
এরপরেও স্বামী স্ত্রীকে ছাড়ছে না, তখন স্ত্রী আদালতের বিচারকের দ্বারস্থ হয়ে কোর্টের মাধ্যমে এই সম্পর্ক ছিন্ন করায়, সেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় খোলা বলা হয়, যেটাকে আমরা খোলা তালাক বলি। তাহলে আমরা যে প্রচলিত নারীদের পক্ষ থেকে স্বামীদেরকে ডিভোর্স দেওয়ার বিষয়টা দেখি, এটা এই দুইটার যে কোনো একটা হতে পারে। হয়তো স্বামী অধিকার দিয়েছেন স্ত্রীকে তালাক দেওয়ার, যদি এটা না হয় তাহলে স্ত্রী হয়তো কোর্টের মাধ্যমে আবেদন করছেন যেন স্বামী তাকে ছেড়ে দেয়, বাদ দিয়ে দেয়, চুক্তি করে। এটা হচ্ছে খোলা তালাক। এটাকে আমরা খোলা খোলা বলছি, তালাক তালাক বলতে চাচ্ছি না, কেননা খোলাটা কি তালাক না তালাক নয়, এটা নিয়ে ওলামায়ে কেরাম ইসলামিক স্কলারগণ আলোচনা করেছেন এবং ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। আহ নির্ভরযোগ্য কথা বা অনেকেই বলেছেন যে এই খোলা যেটা, এটা তালাক নয়, এটা যেন শুধু সম্পর্কটা ছিন্ন করা, একটা চুক্তি হয়েছিল সেই চুক্তিটাকে ছিন্ন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় যে তালাক, সেই তালাক এটি নয়, এটা খোলা হচ্ছে এরকম। তো এরকম হওয়ার মাধ্যমে স্বামী আর স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু তারা যদি চায় পরবর্তীতে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তাহলে আবার আবদ্ধ হয়ে ঘর সংসার করতে পারবেন। স্বামীর যে 3 তালাক দেওয়ার অধিকার ছিল, এই তালাক থেকে অধিকার খর্ব হবে না, স্ত্রীর 3 তালাকই পাবেন, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে খোলা। খোলার ক্ষেত্রে ইদ্যত হচ্ছে 1 হায়েজ পরিমাণ বা 1 পিরিয়ড পরিমাণ কি করবেন, ইদ্যত পালন করবেন। সেই হিসেবে তালাকের বিধান থেকে খোলার বিধান ভিন্ন। আবার কিছু স্কলার বলছেন যে না, এটা 1 তালাক হিসেবে গণ্য হবে, খোলাটা এটা একটা তালাক হিসেবে গণ্য হবে। 1 তালাকে বাইন, যার মাধ্যমে স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যায়। এই খোলা করার পরে স্বামী স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারবে না, ফিরিয়ে নিতে হলে বিয়ে করে ফিরিয়ে নিতে হবে, ইত্যাদি ইত্যাদি আরো বিধান যেগুলো রয়েছে সেগুলো। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে একজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন থেকে স্ত্রী স্বামী আলাদা হওয়ার জন্য দুটো মাধ্যম, একটা হচ্ছে খোলা, হ্যাঁ, যে স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করবে। আরেকটি হচ্ছে তালাক, যেটি স্বামী নিজে থেকে স্ত্রীকে প্রদান করবে। প্রিয় উপস্থিতি, আমরা যে খোলার কথা বললাম, এর মধ্যেও কিন্তু ওই ইসলামের সার্বজনীনতা এবং সুন্দর দিক ফুটে উঠেছে। যে কোনো নারী স্বামীর কাছে ঘর সংসার করছে, কিন্তু সেই ঘর সংসার তার আর সহ্য হচ্ছে না, কোনোভাবে পুরুষের আচরণ সে মেনে নিতে পারছে না, তার কাছে এটা যেন নরক যন্ত্রণা দায়ক মনে হচ্ছে। তো সে অবস্থায় স্বামীর কাছে, স্বামীও তাকে তালাক দিচ্ছে না, ছেড়ে দিচ্ছে না, নারী কি সেভাবে সে স্বামীর কাছে থেকে যাবেন? না, ইসলাম এক্ষেত্রে সুযোগ দিয়েছে, খোলার বিধান রেখেছে, যে এর মাধ্যমে স্ত্রী স্বামীর কাছ থেকে আলাদা হতে পারবেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 229 নম্বর আয়াতে আলোচনা করেছেন। সূরা আল বাকারার 229 নং আয়াতে আলোচনা করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به। স্বামী স্ত্রীকে মোহরানা হিসেবে যা প্রদান করেছে, এগুলো ফিরিয়ে নেওয়া স্বামীর জন্য জায়েজ নেই, বৈধ নয়। তবে যদি তারা দুজন একসাথে ঘর সংসার করতে গিয়ে আল্লাহর অবাধ্য হয়ে যায়, অর্থাৎ আল্লাহর বিধিবিধান না পালন করতে পারে, স্বামীর হক আদায় না করতে পারে, তাদেরকে পৃথক হওয়াটাই প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে স্ত্রী যদি ফিদিয়া দিয়ে হলেও, টাকা পয়সা দিয়ে হলেও এই স্বামীর কাছ থেকে আলাদা হতে চায়, সেটা হওয়ার সুযোগ আছে। এটাকে ইসলামী শরীয়তে খোলা বলা হয়েছে এবং খোলা হিসেবে পরিভাষায় এসেছে। তাহলে এটা ইসলামী শরীয়তে প্রমাণিত। এবার দ্বিতীয় প্রকারে আসি আমরা, যে তালাকের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয় এবং এই তালাক দেওয়ার অধিকার পুরোটাই স্বামীর কাছে। এই তালাকটাও স্থানকাল পাত্রভেদে ইসলামী শরীয়তে কয়েকভাবে হয়ে থাকে। মৌলিকভাবে মৌলিকভাবে আমরা বলি, যারা জানেন না তারা একটু জেনে নিবেন, যাদের জানা আছে তারা একটু মিলিয়ে নিবেন, এবং এগুলো একটা আরেকটার সাথে আশা করি গুলিয়ে ফেলবেন না, মিলিয়ে ফেলবেন। প্রথমত হচ্ছে, তালাক দুই প্রকার। তালাক হচ্ছে দুই প্রকার।
একটা হলো তালাক রাজিঈ, আর একটা তালাক বাইন। আমরা বলি বাইন তালাক। হ্যাঁ, বাইন তালাক আরবি শব্দ এটা। বাইন পৃথককারী আর কি। তালাক রাজিঈ আর একটা হচ্ছে তালাক বাইন। তালাক রাজিঈ এটা এক তালাকেও হতে পারে, দুই তালাকেও হতে পারে। তালাক বাইন এটাও এক তালাকে হতে পারে, দুই তালাকে হতে পারে। কিভাবে কোনটা? কোন ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক প্রদান করলো, কোন ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক প্রদান করলো, এক্ষেত্রে ইসলামী শরীয়ত সুযোগ রেখেছে তালাক হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু যেন আবার তাদের মধ্যে সেই প্রতিষ্ঠিত সম্পর্ক প্রয়োজন, এরকম প্রয়োজন দেখা দেয়, এরকম প্রয়োজন দেখা দেয়, একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, এইভাবে হয়তো নিজেরা অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, এরপরে আবার হয়তো সম্পর্ক করলেই ভালো ছিল, আলাদা না হয়ে একসাথে থাকলেই ভালো ছিল, এরকম প্রয়োজনীয়তা উপলব্ধি করে অনেক সময় বাচ্চা কাচ্চার দিক থেকে বা পরিবারের দিক থেকে ইত্যাদি বিভিন্ন দিক থেকে দরকার হয়, যেটা আমরা বিভিন্ন সময় বাস্তবতায় দেখি। তালাক হয়ে যাওয়ার পরে আক্ষেপ করে, আফসোস করে, তালাক না হলেই হয়তো ভালো ছিল। পরবর্তীতে ইমোশন দূর হয়ে যায়, আবেগ দূর হয়ে যায়, তখন মনে করে তালাক না হলেই ভালো ছিল। এইরকম অনুশোচনা করার জন্য ইসলামী শরীয়ত 3 পিরিয়ড, যাদের হায়েজ হয়, পিরিয়ড হয়, মাসিক হয়, তাদের জন্য 3 পিরিয়ড পর্যন্ত সুযোগ দিয়েছেন। আর যাদের হায়েজ হয় না, মাসিক হয় না, বয়স্ক হয়ে গেছেন এই কারণে, অথবা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি এইরকম কারণে, তাদের জন্য 3 মাস, তাদের জন্য 3 মাস 90 দিন এই সুযোগ ইসলাম দিয়েছে, যে এক তালাক দেওয়ার পরে আবার এই সময়ের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে ফিরিয়ে নিতে পারবে। সর্বোচ্চ 3 পিরিয়ড এর মধ্যে ফিরিয়ে নিতে চাইলে ফিরিয়ে নিতে পারবে। গন্ডগোল হয়েছে, এক সপ্তাহ হলো, তালাক দিয়ে দিয়েছে, এরপর এক সপ্তাহ পার হয়েছে, নিজেদের মধ্যে প্রয়োজন দেখা দিচ্ছে সম্পর্ক কন্টিনিউ, তখন ফিরে নিতে পারে। এক সপ্তাহে মিটেনি, 1 মাস পার হয়ে গিয়েছে, তখন ফিরে নিতে চাইলো, তখন ফিরে নিতে পারবে। তাও হয়নি, 2 মাস পরে ফিরে নিতে চাচ্ছে, 3 মাসের আর কিছুদিন বাকি আছে, অথবা তৃতীয় পিরিয়ড চলমান আছে, এরকম সময়েও যদি চায় ফিরে নিতে পারবে। এটা হচ্ছে তালাক রাজিঈ। এই যে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে, ফিরিয়ে নেওয়া হয়, এই জন্য রাজিঈ বলা হয়। এটা এক তালাক দেওয়ার পরে। আবার যদি এই 3 পিরিয়ডের মধ্যে ফিরিয়ে না নেয়, এক তালাক দিয়েছে, 3 পিরিয়ড পার হয়ে গেল, অথবা 3 মাস পার হয়ে গেল, এর মধ্যে ফিরিয়ে নিল না, স্ত্রী হিসেবে মেনে নিল না, তারা মিটমাট করলো না, এরপরে এই তালাকটাই অটোমেটিক তখন তালাক বায়েন হয়ে যাবে, দ্বিতীয় প্রকার তালাকে চলে যাবে, তখন এটা দ্বিতীয় প্রকারের পর্যায়ে পৌঁছে যাবে। একই জিনিস, এই 3 পিরিয়ড পর্যন্ত বা 3 মাস পর্যন্ত তালাক রাজিঈ হিসেবে স্বীকৃত ছিল, কিন্তু যখন সময় পার হয়ে গেল, নির্ধারিত ডেট এক্সপায়ার হয়ে গেছে, তখন এটা তালাক বায়েন হয়ে গেল। এখন আর তালাক রাজিঈ নাই। তালাক বায়েন মানে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, আফওয়ান, তালাক রাজিঈ মানে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু যখন তালাক বায়েন হলো, তখন আর স্ত্রীকে স্বাভাবিকভাবে ফিরিয়ে নিতে পারবে না, স্বাভাবিকভাবে ফিরিয়ে নিতে পারবে না। স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে নেওয়ার সুযোগ আছে, তবে নিজেদের মধ্যে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। প্রথমবার যেভাবে বিয়ে বিয়ে করেছিল একজন আরেকজনকে, ইজাব কাবুলের মাধ্যমে, সাক্ষীর উপস্থিতিতে, অভিভাবকের অনুমতিতে ইত্যাদি, এরকম ভাবে বিয়ের মাধ্যমে ফিরে নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা দুটো বিষয় পেয়ে গেলাম। এক, তালাক দেওয়ার পরে এটা তালাকে রাজিঈ হতে পারে, 3 পিরিয়ডের মধ্যে স্ত্রীকে ফিরে নেওয়ার সুযোগ থাকতে পারে, অথবা 3 পিরিয়ড পার করে ফেললে এটা তালাক বায়েন হয়ে যেতে পারে, যখন আর ফিরে নিতে পারবে না। ফিরে নিতে হলে বিয়ে করে ফিরে নিতে হবে। আমরা যে রাজিঈ অবস্থায় বলছি ফিরে নিতে পারবে, এটা কিভাবে? তখন কোনো ফর্মালিটি নাই, তালাক দিয়েছে, 3 পিরিয়ড এখনো অবশিষ্ট আছে, শেষ হয়নি, এখানে কোনো ফর্মালিটি নেই। সে শুধু স্ত্রীকে বলল আসো, হাত ধরে টেনে নিয়ে গেল, অথবা একসাথে খাচ্ছে, চলছে, ফিরছে, অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক করলো, অথবা মুখ দিয়ে বললো তোমাকে ফিরিয়ে নিলাম, যে কোনো ভাবে হোক মিটমাট হয়ে যাওয়াটাই তাদেরকে ফিরিয়ে নেওয়া বোঝাচ্ছে। কিন্তু যখন 3 পিরিয়ড পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল, তখন আর আসো, চলে আসো, হাত ধরে নিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি, এইগুলোর সুযোগ নেই। তখন ফিরে নিয়ে আসতে চাইলে এই স্বামী স্ত্রীর মধ্যে
নতুন করে বিয়ে হতে হবে, বিয়ের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে এক তালাকের মধ্যে আমরা তালাক রাজিঈ পেলাম, তালাক বায়েনও পেলাম। এরপরে আসি দুই তালাক। দুই তালাক, কোন নারীকে হয়তো কোনো পুরুষ তালাক দিয়েছেন, এক তালাকই দিয়েছেন, দেওয়ার পরে পিরিয়ডের মধ্যে ফিরিয়ে নিয়ে চলে আসলেন, এখন তারা আবার স্বামী স্ত্রী, তারা এখন স্বামী স্ত্রী। এরপরে আবার পরবর্তীতে কোনো গন্ডগোল ইত্যাদি ইত্যাদি, সেই সময় আবার স্বামী স্ত্রীকে তালাক দিয়ে বসলো, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে বসলো। এই তালাকের পরেও প্রথম তালাকের পরে যে বিধান ছিল সে বিধানই প্রযোজ্য হবে। প্রথম তালাক দেওয়ার পরে যেমন 3 পিরিয়ডের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ ছিল, দুই তালাকের পরেও একইভাবে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ রয়েছে, কোনো ফর্মালিটি ছাড়াই। কিন্তু যদি দুই তালাক দেওয়ার পরে এই 3 পিরিয়ড পার হয়ে যায় বা 3 মাস অতিক্রান্ত হয়ে যায়, তাহলে তখন এটাও বায়েন হয়ে যাবে, এই তালাকটাও তালাকে বায়েন হয়ে যাবে। আগেটা ছিল এক তালাক রাজিয়াই বা এক তালাক বায়েন, এখন হবে দুই তালাক রাজিয়াই বা দুই তালাক বায়েন। এখনো দুই তালাকের পরে যদি 3 পিরিয়ড পার হয়ে গিয়েছে, বায়েন হয়ে গেল, এরপরে যদি আবার পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে চায় বা স্বামী ফিরিয়ে নিতে চায়, তাহলে ফর্মালিটি ছাড়া ফিরিয়ে নিতে পারবে না। এই ক্ষেত্রেও স্ত্রীকে নতুন করে বিয়ে করে ফিরিয়ে নিতে পারবে। প্রথমবার যেভাবে বিয়ে হয়েছিল সেইভাবে সাক্ষী, অভিভাবকের অনুমতি, মোহরানা ইত্যাদি সেগুলো নির্ধারণ করে ইজাব কবরের মাধ্যমে বিয়ে করে তারপরে ওই স্ত্রী স্বামীর স্ত্রী হিসেবে গণ্য হবেন। এই দুটো হচ্ছে তালাক। এই দুটো তালাক, যে দুই তালাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 229 নং আয়াতে উল্লেখ করেছেন, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুটো, তালাক সংখ্যায় দুটি, অর্থাৎ এই দুটি, যে দুটি দেওয়ার পরে স্ত্রীকে আবার স্ত্রী হিসেবে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, স্ত্রীকে আবার স্ত্রী হিসেবে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। এটা কোনো ফর্মালিটি ছাড়াই পিরিয়ডের মধ্যে হোক অথবা পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে নতুন করে বিয়ে করে হোক, ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে। আর যদি তৃতীয় তালাক দিয়ে বসে, যদি তৃতীয় তালাক দিয়ে বসে, তখন আর এই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না, তখন আর স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না, না ফর্মালিটি ছাড়াই পিরিয়ডের মধ্যে, না পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে বিয়ে করার মাধ্যমে, কোনোভাবে আর স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না। এটা আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। যদি এই দুই তালাক দেওয়ার পরে স্ত্রীকে আবার তালাক দেয়, তৃতীয় তালাক হয়ে যায়, 3 তালাক দিয়ে দেয়, তাহলে এই স্ত্রী তালাক দেওয়ার সাথে সাথে তার জন্য হারাম হয়ে যাবে, তালাক দেওয়ার সাথে সাথে তার জন্য হারাম হয়ে যাবে। এইখানে 3 পিরিয়ড পর্যন্ত ফিরিয়ে নেওয়ার যে সুযোগ ছিল আগে এক তালাক দেওয়ার পরে বা দুই তালাক দেওয়ার পরে, 3 তালাক দেওয়ার পরে সেই সুযোগ আর নেই, স্ত্রীকে আর ফিরিয়ে নিতে পারবে না। ফিরিয়ে নেওয়ার একটাই পদ্ধতি আছে, একটাই পথ খোলা আছে, সেটা হলো 3 তালাক প্রাপ্ত হওয়ার পরে যে ইদ্যত রয়েছে সেই ইদ্যত পালন শেষে এই স্ত্রী যদি আবার অন্য কোথাও বিয়ে বসে, স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক প্রক্রিয়ায় আরেকজন তাকে বিয়ে করলো, তারা সেখানে ঘর সংসার করলো, ঘর সংসার করার পরে সেখানে হয়তো বনিবনা হলো না, সেই স্বামী তাকে তালাক দিয়ে দিল, দ্বিতীয় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল। ওই স্ত্রী তালাক প্রাপ্ত হওয়ার পরে, তালাক প্রাপ্ত হওয়ার পরে তার যে ইদ্যত ছিল ইত্যাদি ইত্যাদি সেগুলো পালন করার পরে এখন যদি আবার সেই পূর্বের স্বামী বিয়ে করতে চায় তখন বিয়ে করতে পারবে, তখন বিয়ে করতে পারবে। অথবা দ্বিতীয় জায়গায় বিয়ে হলো, স্বামী মারা গেল, দ্বিতীয় জায়গায় বিয়ে হওয়ার পর দ্বিতীয় স্বামী মারা গেল, সেই স্বামী মারা যাওয়ার পরে যে ইদ্যত রয়েছে 4 মাস 10 দিন, সেই ইদ্যত পালন করার পরে যখন যদি প্রথম স্বামী আবার এই স্ত্রীকে বিয়ে করতে চায় তখন বিয়ে করতে পারবে, বিয়ের মাধ্যমে ফিরিয়ে দিতে পারবে। এই একটাই উপায় আছে, সেটা হলো দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে ফিরে আসা। সম্মানিত উপস্থিতি, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই জায়গায় বলা বাহুল্য, অনেকে এটাকে মনে করবেন আবার হিল্লা বিয়ে কিনা, না, এটা হিল্লা বিয়ে নয়। হিল্লা বিয়ে তো হলো চুক্তি ভিত্তিক বিয়ে, 3 তালাক হয়ে গিয়েছে, এখন তো আগের স্বামীর জন্য আর বৈধ না, একে আরেকজনের সাথে চুক্তি করে বিয়ে দিল, ভাই আমার বউটাকে আমার জন্য হালাল করে দাও, তুমি বিয়ে করো, তোমাকে প্রয়োজনে
1 লাখ টাকা দিব, 50,000 টাকা দিব, তুমি বিয়ে করবে, স্ত্রীর সাথে রাত কাটাবে, এরপরে আবার ছেড়ে দিবে, তাহলে আমার জন্য বৈধ হয়ে যাবে। এই যে এগুলো করে, এগুলো সম্পূর্ণ হারাম। এটা হিল্লা বিয়ে বলে, এটা হারাম। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এদেরকে অভিসম্পাত করেছেন, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। যে করে এবং যে করায় তাকে ভাড়াটিয়া পাঁঠার সাথে, ষাঁড়ের সাথে তুলনা করেছেন, যে যেন ভাড়াটিয়া ষাঁড় বা পাঁঠা। এটি ইসলামে হারাম বিয়ে, এই বিয়ে জায়েজ নেই, এই বিয়ে জায়েজ নেই। অতএব 3 তালাক প্রাপ্ত হওয়ার পরে ওই নারী স্বামীর জন্য হারাম, তালাক প্রাপ্ত হওয়ার পরপরই হারাম। সে আর ওই পুরুষের স্ত্রী হিসেবে থাকবে না, সে আর ওই পুরুষের স্ত্রী হিসেবে থাকবে না, এবং তাকে ফিরিয়ে নেওয়ার আর সুযোগ নেই। তবে এই প্রক্রিয়া যেটা বললাম, যে অন্য কোথাও স্বাভাবিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এবং সেখান থেকে ঘর সংসার হলো না, বা স্বামী মারা গেল, ইদ্যত শেষ করে এসে আবার আগের স্বামীর কাছে বিয়ে বসবো, এই 3টা হচ্ছে ইসলামী শরীয়তে তালাক। যে 2 তালাকের পরে, 1 তালাক এবং 2 তালাকের পরে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে, আর 3 তালাকের পরে আর ফিরিয়ে নিয়ে আসার সুযোগ নেই। এটি হচ্ছে তালাক সম্পর্কে সর্বসাকুল্যে মূল কথা। সম্মানিত উপস্থিতি, এখন আসুন, এখানে আমরা যে তালাক রাজিয়াই বললাম এবং তালাক বাইন বললাম, একটা হচ্ছে তালাক রাজিয়াই, একটা হলো তালাক বাইন। আবারও বলছি, তালাক রাজিয়াই তালাক দেওয়ার পরে 3 পিরিয়ডের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার যে সুযোগ, এই ধরনের তালাককে বলে তালাক রাজিয়াই। আর তালাক বাইন 3 পিরিয়ড পার হওয়ার পরে আর সুযোগ নেই, এটা বাইন হয়ে যায়। এই দুটোর সাথে কিছু বিধান সংশ্লিষ্ট আছে, এই দুটোর সাথে কিছু বিধান সংশ্লিষ্ট আছে। যেমন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে 1 তালাক দেয় এবং 1 তালাক দেওয়ার পরে 3 পিরিয়ড পর্যন্ত এই স্ত্রীকে ফিরে নিতে চায়, ফিরে নিতে পারবে, এটা একটা বিধান, ফিরে নিয়ে আসার সুযোগ আছে, স্ত্রী হিসেবে রাখার সুযোগ আছে। এই সময়ে যদি স্বামী মারা যায়, 3 পিরিয়ড শেষ হয়নি, এখনো সময় আছে, এর মধ্যে স্বামী মারা গেল, তালাক দিয়েছিল, স্বামী মারা গেল, তাহলে ওই স্ত্রী স্বামীর স্ত্রী হিসেবে বিবেচিত হবেন, তাহলে ওই স্ত্রী স্বামীর স্ত্রী হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ ওই স্বামীর যে মিরাজ রয়েছে, সেই মিরাজ থেকে এই স্ত্রী মিরাজ পাবেন। অথবা এই তালাক প্রাপ্ত হওয়ার পরে পিরিয়ড চলছিল, সেই সময় স্ত্রী মারা গিয়েছেন, স্বামী বেঁচে আছে, তাহলে স্ত্রীর কাছ থেকে স্বামী মিরাজ পাবেন, স্ত্রীর কাছ থেকে স্বামী মিরাজ পাবেন। 3 পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের সম্পর্কটা ছিন্ন হয়েছে, কিন্তু এটা যেন চূড়ান্ত ভাবে ছিন্ন হয়নি, এজন্য এই বিধানগুলো এক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা বিধান। দুটো বিধান বললাম, একটা হলো ফিরে নিয়ে আসার সুযোগ আছে, দ্বিতীয়টা হলো স্বামী স্ত্রীর কাছ থেকে মিরাজ পাবেন, স্ত্রী স্বামীর কাছ থেকে মিরাজ পাবেন। তৃতীয় বিধান হচ্ছে, এই 3 পিরিয়ড শেষ হওয়ার আগে এই স্ত্রী অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। প্রথম স্বামী 1 তালাক দিয়েছে, আপনি সুযোগ পেয়ে গিয়েছেন যে যাক, তালাক তো দিয়ে দিয়েছে, অন্য জায়গায় বিয়ে করে ফেলি, এই বিয়ে করার সুযোগ নেই। কতদিন পর্যন্ত? 3 পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত। কেন? যেহেতু এই সময়ে পূর্বের স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখেন। 3 পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে যখন বায়েন হবেন, তখন চাইলে পূর্বের স্বামী তাকে বিয়ে করে নিতে পারে, অথবা এই মহিলা চাইলে অন্য কারো সাথেও বিয়ে বসতে পারবে। এখন আর পূর্বের স্বামীর শতভাগ অধিকার নেই, এখন আর পূর্বের স্বামীর শতভাগ অধিকার নেই। এখন মহিলার অধিকার, মানে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই স্ত্রী যদি চায় পূর্বের স্বামীর কাছে যেতে, তাহলে বিয়ের মাধ্যমে যাবে। আর স্ত্রী যদি মনে করে যে না, আপনি তো আমাকে ছেড়ে দিয়েছেন, ফিরিয়ে নিলেন না, আমি আর আপনার কাছে যাব না, স্ত্রীকে বাধ্য করতে পারবে না, তখন স্ত্রী চাইলে অন্য কোথাও বিয়ে বসতে পারবে। এই মোটামুটি। আচ্ছা, আরেকটা বিধান হচ্ছে, যখন যেহেতু এই পিরিয়ড চলাকালীন সময়ে এই স্ত্রী, তালাকপ্রাপ্ত স্ত্রী স্ত্রী হিসেবেই থাকছেন, সেই হিসেবে এই সময়টাতে স্ত্রীর থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, পোশাক পরিচ্ছদ ইত্যাদি, যা ভরণ পোষণ যা বোঝায় স্ত্রী হিসেবে, এগুলো পুরোটাই স্বামী বহন করবেন। তালাক রাজিয়াই অবস্থায় স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর কাছে, স্বামী বহন করবেন। স্বামীর ঘরেই থাকতে হবে, স্বামীর কাছেই খেতে হবে, হ্যাঁ, স্বামীর কাছে তিনি থাকবেন। বরং তালাক রাজিয়াই অবস্থায় স্বামীর কাছে থাকাটাই বাঞ্ছনীয়, যেন এই সম্পর্ক আবার জোড়া লাগার সুযোগ থাকে, যেন স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেয়।
এই হচ্ছে মোটামুটি কয়েকটি বিধান। তাহলে তালাক রাজিয়াইর ক্ষেত্রে এটা হলো। তালাক বায়েনের ক্ষেত্রে, যখন তালাক বায়েন হয়ে গেল, তালাক বায়েন হয়ে গেল, এক তালাকের পরে হোক বা দুই তালাকের পরে হোক, তখন এই স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে। এখন এই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আর স্বামীর নয়। এই স্ত্রী মারা গেলে স্বামী মিরাজ পাবে না, স্বামী মারা গেলে স্ত্রীও তার কাছ থেকে মিরাজ পাবে না। এই স্ত্রীকে স্বামী মন চাইলেই ফিরে নিতে পারবে না, নতুন করে বিয়ের মাধ্যমে ফিরে নিতে পারবে। অথবা স্ত্রী যদি চায় অন্য কোথাও বিয়ে বসতে, তাহলে তিনি অন্য কোথাও বিয়ে বসতে পারবেন। আর তিন তালাক যেটা, যখন তিন তালাক দিয়ে ফেললো, তখন এই তিন পিরিয়ড পর্যন্ত, পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত বা 3 মাস অতিক্রান্ত হওয়া পর্যন্ত স্বামীর ঘরে স্ত্রী থাকবে। স্বামীর ঘরে স্ত্রী থাকবে, কিন্তু স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর নয়। স্ত্রী নিজের যে অর্থ সম্পদ আছে সেগুলো দিয়ে নিজে খাবে, কিন্তু স্বামী কি করবে, তাকে শুধু থাকার জায়গাটা দিতে বাধ্য, থাকার জায়গা দিতে বাধ্য। এটা কোন আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, তোমরা তোমাদের গৃহে তাদেরকে রাখবে তোমাদের সাধ্য অনুযায়ী। এটা হচ্ছে তিন তালাক প্রাপ্তা নারীর বিধান। তাহলে পিরিয়ডের মধ্যে ফিরে নেওয়ার আর স্বামীর কোনো অধিকার নেই। স্বামীর ঘরে তিনি ইদ্যুৎ পালন করবেন, তবে স্বামী ভরণ পোষণ দিবে না, শুধু থাকার জায়গা দিবে। তৃতীয়ত, এই স্ত্রী পূর্বের স্বামীর কাছে আর ফিরে দিতে পারবেন না। ইদ্যুৎ শেষে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারবে। এই হচ্ছে তিন তালাক এবং তিন তালাকের সাথে সংশ্লিষ্ট বিধিবিধান। এখানে আরেকটা দিক থেকে গিয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এরপরে বাসর হয়নি, হয়তো শুধু আক্ত হয়েছে, যেটা আমরা বলি কাবিন হওয়া, শুধু ইজাব কবুল করেছেন, কাছে থেকে হোক দূরে থেকে হোক, ইজাব কবুল করে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু বাসর হয়নি। এরকম নারীকে যদি পুরুষ এক তালাক দেয়, এক তালাক দেয়, তাহলে ওই এক তালাক দেওয়ার সাথে সাথে এটা তালাক বায়েন হয়ে যাবে। এক তালাক দেওয়ার সাথে সাথে এটা তালাক বায়েন হয়ে যাবে। অর্থাৎ তালাক দেওয়ার পর পরই এই স্ত্রী যদি চায় অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তাহলে আবদ্ধ হতে পারবে। কেউ বলেছেন যে এক পিরিয়ড পর্যন্ত সে ইদ্যুৎ পালন করবে, এক পিরিয়ড বা 1 মাস ইদ্যুৎ পালন করবে। আর কেউ বলেছেন না, এরপরে সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা কোন ক্ষেত্রে? স্বামী স্ত্রী বিয়ে হয়েছে কিন্তু ঘর সংসার হয়নি, বাসর হয়নি, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, এক্ষেত্রে। আর তালাক দেওয়ার পরে যে আমরা আগে পড়ে আসলাম স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার ইত্যাদি ইত্যাদি, এইগুলো এই ক্ষেত্রে থাকবে না, এক্ষেত্রে থাকবে না। তবে যদি ফিরিয়ে নিতে চায়, তাকে নতুন করে বিয়ে করে ফিরিয়ে নিতে পারবে, স্বামী স্ত্রীর বিয়ে হওয়ার মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে। তাহলে এখানে সার কথা কি দাঁড়ালো, যে যেই স্ত্রীর সাথে বিয়ে হয়েছে ঘর সংসার হয়নি, এরকম স্ত্রীকে বা নারীকে তালাক দেওয়ার মাধ্যমে এটা তালাক বায়েন হয়ে যায়, তালাক রাজিয়াই হওয়ার সুযোগ নেই, ফিরে নিয়ে আসার সুযোগ নেই। তালাক বায়েনের যে বিধান, এক্ষেত্রেও সে বিধান প্রযোজ্য হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যে আলোচনাগুলো করছি, এইগুলো সচরাচর স্বাভাবিকভাবে এতটুকু হয়ে থাকে। এরপরে আসি আমরা তালাক সুন্নি এবং বেদিঈ, এই দিক থেকে তালাক দুই প্রকার। তালাক দেওয়ার যে পদ্ধতি আছে, তালাক দেওয়ার পদ্ধতির দিক থেকে তালাকগুলো আবার দুই প্রকার। একটা হচ্ছে সুন্নতি তালাক, আর একটা হচ্ছে বেদাতি তালাক। মানে যেই পদ্ধতি অবলম্বন করে তালাক দিলে সুন্নতের অনুসরণ হয়, এরকম তালাককে বলে তালাক সুন্নি। এটাই হলো তালাক দেওয়ার স্বাভাবিক নিয়ম। আরেকটা হচ্ছে এই নিয়মকে উপেক্ষা করেও তালাক দেয়, এই নিয়ম মানলো না কিন্তু তালাক দিল, এটাকে বলা হয় তালাক বিদঈ। সুন্নি তালাকের ক্ষেত্রে 3টা শর্ত। একটা তালাক সুন্নতি তরিকায় হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বর হচ্ছে স্ত্রীকে তালাক দিবে স্ত্রীর পবিত্র অবস্থায়, হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না। স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, তার পিরিয়ড চলাকালীন অবস্থায় তালাক দেওয়া যাবে না। যখন সে পিরিয়ড থেকে মুক্ত হলো, পবিত্র হলো, সেই সময় তাকে তালাক দিবে। হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, অতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা নারীদেরকে তালাক দিবে তাদের ইদ্যতের মধ্যে, তাদের সময়ে, তালাক দেওয়ার যে সময়, সে সময়ে। সেই সময়টা হচ্ছে কখন? ফি আতহারিহুন্না, তাদের তুহুর অবস্থায়, পবিত্র অবস্থায়। তাহলে এটা হলো 1 নম্বর কন্ডিশন বা 1 নম্বর শর্ত, তাকে হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যেই পবিত্র অবস্থায়
স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক হয়নি, এমন পবিত্র অবস্থায় দিবে যেই পবিত্রতার মধ্যে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক হয়নি। হায়েজ চলছিল, হায়েজ অবস্থায় তো সম্পর্ক করা হারাম, স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক হারাম। পবিত্র হয়েছে, পবিত্র হওয়ার পরে স্বামী স্ত্রী আর সম্পর্ক করেনি, তাদের মধ্যে দৈহিক সম্পর্ক হয়নি, এইরকম অবস্থায় তালাক দিবে। যদি হাইজ থেকে মুক্ত হওয়ার পরে তারা জামাই বউ সম্পর্ক করেছে, এরপরে তালাক দিল, তাহলে সে তালাকটাও তালাক বিদঈ হয়ে যাবে, এটা সুন্নি তালাক হবে না। তৃতীয় শর্ত হচ্ছে যে তালাক দেওয়ার সময় এক তালাক দিবে, একটা তালাক দিবে, একবারে একটা তালাক দিবে। স্ত্রীকে বলল তুমি তালাক, তাহলে সে তালাক হয়ে যাবে। তুমি তালাক 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 অথবা এক তালাক দুই তালাক তিন তালাক এরকম নয়, বরং শুধু একবার তালাক দিবে, তুমি তালাক অথবা এক তালাক। এই তিনটা শর্ত যদি একসাথে পাওয়া যায়, এক তালাক দিল, সেই তালাকটা পবিত্র অবস্থায় দিল, এমন পবিত্রতার মধ্যে যে সময় স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, তাহলে এই তালাকটাকে তালাক সুন্নি বলে, এটাকে সুন্নতি তালাক বলে বা সুন্নতি তরিকায় তালাক বলা হয়। এরকম তালাক যদি কোনো ব্যক্তি দেয়, এটা সাথে সাথে কার্যকর হবে, এটা সাথে সাথে কার্যকর হবে। এটা আমরা যেভাবে বললাম আগে, তালাক রাজিঈ হিসেবে কার্যকর হবে। তালাক হয়ে গেছে, স্বামীর অধিকার ছিল তিন তালাক দেওয়া, তার মধ্যে একটা শেষ, আর বাকি থাকলো দুইটা। এটা যদি কেউ তামাশা করেও দেয়, হাসি ঠাট্টা করেও দেয়, তারপরও তালাক কার্যকর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটি জিনিস বা তিনটি বিষয়, এটা যদি ইচ্ছাকৃত ভাবে দেয় তাহলে তো কার্যকর হবেই, অনিচ্ছাকৃত ভাবে বা হাসি তামাশা করেও যদি প্রদান করে তাও কার্যকর হবে। একটা হচ্ছে বিবাহ, আর একটা তালাক, আর একটা হচ্ছে দাস মুক্ত করা। বিবাহ, তালাক এবং দাস মুক্ত করা। সম্মানিত উপস্থিতি, এর বিপরীতে আসলো কি বেদাতি তালাক বা বেদাতি তরিকায় তালাক। কেউ তার স্ত্রীকে এক তালাকই দিল, একবারই দিয়েছে, কিন্তু সেটা কি হায়েজ অবস্থায় দিয়েছে, স্ত্রীর পিরিয়ড চলছে সে সময় দিয়েছে, তাহলে এই তালাকটা তালাক বিদঈ হিসেবে বা বিদআতি তালাক হিসেবে গণ্য হবে, বিদআতি তালাক হিসেবে গণ্য হবে। অথবা কেউ স্ত্রীকে তালাক তালাক দিল, এক তালাকই দিয়েছে এবং পবিত্র অবস্থায় দিয়েছে, কিন্তু এই তালাকটা দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক করার পরে, ওই পবিত্র অবস্থায় সম্পর্ক হয়েছে, তারপরে গিয়ে তালাক দিয়েছে, তাহলে এটাও বিদআতি তালাক হিসেবে গণ্য হবে। অথবা কোনো ব্যক্তি তার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দিল, সম্পর্ক করেনি, কিন্তু একসাথে এক বা দুই বা তিন, একের অধিক আর কি, দুই বা তিন তালাক দিল, এক তালাক দুই তালাক তিন তালাক, অথবা তুমি তালাক 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 এইভাবে, তাহলে এটাও বেদাতি তালাক হিসেবে গণ্য হবে। সুন্নতি তালাক সেটা সংঘটিত হবে, প্রযোজ্য হবে শতভাগ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বিদআতি তালাক এটা হবে কি হবে না, ইসলামী স্কলারগণ এই ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। তবে যদি কেউ পিরিয়ড অবস্থায় তালাক দিয়ে দেয়, তাহলে এই তালাক হয়ে যাবে। তালাক দেওয়ার পদ্ধতিটা ঠিক নয়, এই জন্য গুনাহগার হবে, কিন্তু তালাক হয়ে যাবে। তালাক দেওয়ার পদ্ধতি ঠিক নয়, কিন্তু তালাক হয়ে যাবে। আর যদি একের অধিক তালাক দেয়, এক্ষেত্রে বলছেন যে একের অধিক তালাক হবে না, বরং একটাই তালাক গণ্য হবে। তাহলে হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু যিনি তালাক দিচ্ছেন তিনি পাপী হবেন, গুনাহগার হবেন। আর যদি কেউ পবিত্র অবস্থায় তালাক দিল কিন্তু একসাথে একাধিক তালাক দিল, দুই বা তিন, তাহলে সেক্ষেত্রে একটা হবে, এর বেশি হবে না, একটা তালাক সংঘটিত হবে, এর বেশি হবে না। প্রিয় উপস্থিতি, এখানে দেখুন যে সুন্নতি পদ্ধতি অবলম্বন করার মধ্যে ব্যক্তির জন্য কতটা কল্যাণকর, কতটা মঙ্গলজনক। স্ত্রীকে তালাক দিয়েছে, তার সাথে ঘর সংসার করবেই না, ঠিক করে ফেলেছে, এক তালাক দিল, তিন পিরিয়ড পর তো এটা চূড়ান্ত তালাক হিসেবে গণ্য হবে, ওর সাথে আর ওর সম্পর্ক থাকবে না, তাহলে তার কোনো কথাই নাই, তালাক দিয়েছে, এরপরে সে আলাদা হয়ে যাবে। কিন্তু যদি রাগ করে ক্ষোভের বশবর্তী হয়ে তিন তালাক একসাথে দিয়ে দিল, পরবর্তীতে গিয়ে তাকে আফসোস করতে হবে, ইস তিন তালাক না দিয়ে এক তালাক দিতাম, তাহলে হয়তো আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, সাধারণ ফর্মালিটি ছাড়া না হোক বিয়ে করে হলেও ফিরে নিয়ে আসার সুযোগ ছিল, এরকম আক্ষেপ করবে। এই জন্য সুন্নতি তালাক দেওয়ার মধ্যে ব্যক্তির জন্য কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। যদি তাকে ছেড়ে দিতে চায় তাহলে ছেড়ে দেওয়ারও সুযোগ রয়েছে, আবার যদি ফিরে নিতে চায় তাহলে ফিরিয়ে নিয়ে আসারও সুযোগ রয়েছে। এই সুন্নতের মধ্যে ব্যক্তির জন্য কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে।
এখানে আমরা হরহামেশা যে প্রশ্নের সম্মুখীন হই, সেটা হচ্ছে এই পয়েন্টে, এই জায়গায় এসে, যে আমার স্বামী, তার সাথে তর্ক বিতর্ক হচ্ছিল, তর্ক বিতর্ক হতে হতে সে এক সময় আমাকে রাগ করে তালাক দিয়ে ফেললো। এক তালাক, দুই তালাক, তিন তালাক, অথবা তালাক 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 ইত্যাদি, এক জায়গায় সে একাধিক তালাক দিয়ে দিল। তো এই যদি একাধিক তালাক দেয়, এটা কি একাধিক তালাক হবে নাকি এক তালাক হবে? আমার বিশ্বাস যে এই আলোচনা শেষে অনেকে জিজ্ঞাসা করবেন এই প্রশ্ন। এজন্য আমরা আগে খোলাসা করছি যে যদি কেউ একসাথে একাধিক তালাক দেয়, তাহলে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য ফতোয়া হচ্ছে যে ওটা এক তলাক হিসেবেই গণ্য হবে, একের অধিক হবে না। এক তলাক হিসেবেই গণ্য হবে, একের অধিক হবে না। এই ব্যাপারে অনেকগুলো দলিল প্রমাণ রয়েছে। তার মধ্যে একটা যৌক্তিক দিক হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে তালাক দেওয়ার সময়। আর এই তালাক দেওয়ার সময়টা হচ্ছে এক তুহুরে এক তালাক, এক পবিত্রতায় এক তালাক। স্ত্রী হাইজ থেকে মুক্ত হয়েছে, পবিত্র হয়েছে, তারপরে এই পবিত্র অবস্থায় একটা তালাক দেওয়ার সুযোগ আছে। এখন একের জায়গায় যদি কেউ দুই বা তিন দেয়, তাহলে ওই একটাই গণ্য হবে। এটা যেন এরকম যে, মনে করুন আপনার কাছে একটা গ্লাস ভর্তি পানি আছে, একটা গ্লাস ভর্তি পানি আছে, ওই গ্লাসের মধ্যে একটু ফাঁকা আছে, যেখানে আপনি এক কাপ পানি দিলে সেই কাপটা ভরে যাবে, এক কাপ পানি দিলে সেই গ্লাসটা ভরে যাবে। আবার এক মাস পরে বা এক পিরিয়ড শেষ হলে ওই জায়গাটুকু আবার ফাঁকা হবে। তো এখন আপনি এই পবিত্র অবস্থায় বা এই তুহুরে তাকে যখন তালাক দিয়েছেন, তখন তো এটা ফুলফিল হয়ে গেছে। এখন এই জায়গায় যদি আরেকটা দিতে চান, তাহলে তো ওই গ্লাসের মধ্যে আর পানি ধরবে না, পানি পড়ে যাবে। পানি তো আর গ্লাসে ধরবে না, পানি পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে তালাক দেওয়ার ক্ষেত্র হচ্ছে তুহুর, পবিত্র অবস্থা। আর এক তুহুরে একটাই তালাক সংঘটিত হয়, একাধিক হবে না। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছেন। এক তালাক, দুই তালাক, তিন তালাক, অথবা তালাক তালাক তালাক, এইভাবে তিনবার বলেছেন। এরপরে ওই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, আল্লাহ রসুল, আমি তো তাকে এক তালাকই দিতে চেয়েছি, আমি তালাক 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 বলেছি, কিন্তু এক তালাকই আমার উদ্দেশ্য ছিল। আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহর কসম করে বলছো এরকমই তোমার উদ্দেশ্য ছিল, এক তালাকের বেশি নয়? ওই ব্যক্তি বলল যে, আল্লাহ রসুল, আল্লাহর কসম করে বলছি আমার উদ্দেশ্য এক তালাকই ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নিতে চাইলে ফিরিয়ে নিতে পারো, অর্থাৎ এক তালাকই কার্যকর হবে, এক তালাক কার্যকর হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সময়ে একাধিক তালাককে এক তালাক হিসেবেই গণ্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে অনুমতি দিলেন। এরপরে এই নিয়ম তার যুগে বাকি সময়েও ছিল। এরপরে যখন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তার যুগে এই নিয়মই ছিল, একাধিক তালাক দিলে এক তালাকই হবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তার সময়ও শুরুর দিকে এই একই নিয়ম ছিল, এই একই নিয়ম ছিল। কিন্তু তার কিছুদিন, তার খেলাফতের কিছুদিন যাওয়ার পরে দেখলেন যে মানুষ তালাক নিয়ে খুব বাড়াবাড়ি করছে। যখন তখন মানুষকে তালাক দিচ্ছে, একই একই তুহুরে একাধিক তালাক দিচ্ছে। তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন, মানুষ এই যে বাড়াবাড়ি করছে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এক তুহুরে একবার পবিত্রতা অবস্থায় এক তালাক দেওয়ার নিয়ম, কিন্তু একাধিক তালাক দিচ্ছে, এটা তো যেন নিয়মের পরিপন্থী করছে, এটা যেন কোরআন হাদিস নিয়ে খেলতামাশা করছে। এই জন্য তিনি তাদেরকে শাস্তি দিতে চাইলেন, যারা এরকম খেলতামাশা করবে তাদের জন্য তিনি শাস্তি দিতে চাইলেন, যে যে একের অধিক তালাক বলবে তার জন্য সেগুলো কার্যকর করে দেওয়া হবে, সেটাই গণ্য হবে। তখন তো ইসলামী শাসন ছিল। ইসলামী শাসন থাকার কারণে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, মুসলিম বিচারক তিনি সেটাকে রাষ্ট্রীয় প্রধানের নির্দেশ অনুযায়ী কার্যকর করেছেন, কার্যকর করেছেন যে তার স্ত্রীকে একসাথে একাধিক তালাক দিয়েছে, তার একাধিক তালাক হিসেবে
কার্যকর করে দিয়েছেন, যেন তার জন্য আর ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোনো পথই খোলা না থাকে। এটা যেন তাদের জন্য শাস্তি, তাদের উপর শাস্তি, শাস্তি হিসেবে তিনি এই বিধান কার্যকর করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাস্তি হিসেবে বিধান কার্যকর করার আগে তিনিও তিন তালাককে এক তালাক হিসেবে গণ্য করেছেন। তার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তিন তালাককে এক তালাকই গণ্য করেছেন। তার আগে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন তালাককে এক তালাক হিসেবেই ফতোয়া দিয়েছেন। এজন্যই কোরআন হাদিসের যারা একেবারে খুব বেশি নিরেট অনুসারী, একনিষ্ঠ অনুসারী, তারা এই ফতোয়াই দিয়ে থাকেন যে একাধিক তালাক দিলেও সেটা এক তালাক হিসেবেই গণ্য হবে, যেহেতু এক তুহুরের মধ্যে একাধিক তালাক সংঘটিত হওয়ার আর ক্ষেত্রই নাই, এটা ধারণ করার আর জায়গায় নাই, তাহলে ধরবে কোত্থেকে? কিন্তু অনেকেই ফতোয়া দেন একসাথে একাধিক তালাক দিলে সে তালাক হয়ে যাবে, যেমন আমাদের দেশে প্রচলিত হানাফি মাযহাব অনুযায়ী সেই ফতোয়া কার্যকর করা হয়। সে ফতোয়া কার্যকর করা হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একাধিক তালাককে আহ একাধিক তালাক হিসেবে কার্যকর করেছেন, অতএব সেটা যেন এখনো বিদ্যমান আছে, সেটা যেন এখনো বহাল থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলবো যে এই কথা ঠিক নয়। এই কথা ঠিক নয়, কেননা একে তো হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও করেছেন ওটাও করেছেন, দ্বিতীয়ত এটা করেছেন কেন? শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তৃতীয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে এরকম আরো কিছু বিধান করেছিলেন যেগুলো সেটা তার শাসন আমলে প্রযোজ্য ছিল, তিনি নাই সেই বিধানও প্রযোজ্য নাই। যেমন তার যুগে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, প্রচন্ড অভাব, সে অভাবের কারণে মানুষজন আহ চুরি পর্যন্ত করতে বাধ্য হয়েছে ক্ষুধা নিবারণের জন্য। তিনি তখন বিধান চালু করলেন যে এই দুর্ভিক্ষ দূর হওয়ার আগ পর্যন্ত কেউ খাবার চুরি করেছে এই অপরাধে কারো হাত কাটা যাবে না, খাবার চুরি করার অপরাধে হাত কাটা যাবে না। তাহলে এখনো কি সেই ইসলামী শরীয়ত যদি থাকে সেই বিধান কি এখনো প্রযোজ্য হবে? না, এটা তার যুগে সেই পরিস্থিতিতে এই বিধান ছিল। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে আমরা বলি যে একসাথে একাধিক তালাক দিলে এটা এক তালাক হিসেবেই গণ্য হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় উপস্থাপন করা হয় যে আমার স্বামী রেগে তালাক দিয়েছেন, রাগের মাথায় কথা বলেছেন। সে উপস্থিতি বেশিরভাগ ক্ষেত্রেই তালাকগুলো রাগের মধ্যেই হয়, রাগের মধ্যে হয়। কেউ খুশি হয়ে আনন্দিত হয়ে তালাক দেয় এমন না, হতে পারে দুই একটা, হয়তো হাজারে একটা অথবা লাখে একটা এরকম হতে পারে যারা এগুলো নিয়ে খেলতামাশা করে যে তালাক দিয়ে আনন্দিত হবে। তো খুশি হয়ে তালাক এটা হয় না, সাধারণত রাগের বশবর্তী হয়ে মানুষ স্বামী স্ত্রীকে তালাক দেয়। তবে রাগের ধরন আছে, রাগের ধরন আছে। রাগের মোটামুটি স্বাভাবিকভাবে দুটো অবস্থা। আহ আর যদি আমরা বিস্তারিত বলি তাহলে তিনটা অবস্থা হয়। একটা হচ্ছে যে সাধারণ রাগ, স্বাভাবিক অবস্থার বিপরীত যেটা সেটা হচ্ছে রাগ। এরকম রাগান্বিত অবস্থায় তালাক দিল, এরকম রাগান্বিত অবস্থায় তালাক দিল, ঝগড়া করতে করতে তালাক দিয়ে দিল, অথবা মন খারাপ, অপছন্দ ইত্যাদি এই কারণে তালাক দিল, এটা রাগ করে তালাক দিল, এই ক্ষেত্রে তালাক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটা হলো মাঝামাঝি, প্রচন্ড রাগ, রেগে আছে, প্রচন্ড রাগ, খুব একেবারে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, আহ একজন আরেকজনের কথা সইতেই পারছে না ইত্যাদি, খুব তর্ক বিতর্ক চলছে, এই অবস্থায় সে রাগের মাথায় তালাক দিল। কিন্তু তার সেই সময় কি বলছে না বলছে সেটা হিতাহিত জ্ঞান আছে, সে বুঝতেছে কাকে কি বলছে। হ্যাঁ, বাবাকে বাবা, স্ত্রীকে স্ত্রী, মাকে মা, সেটা সে জানছে বুঝছে, এবং স্ত্রীকে তালাক দিচ্ছে এটাও সে জানছে বুঝছে, প্রচন্ড রাগের মধ্যে আছে কিন্তু তার হিতাহিত জ্ঞান কাজ করছে, এই অবস্থায় তালাক দিয়েছে, এটাও তালাক হিসেবে গণ্য হবে, সমস্যা নেই। কিন্তু রাগের পর্যায়ে যদি এরকম হয়ে যায় বা রাগ এমন পর্যায়ে পৌঁছে যখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কাকে কি বলছে তার হিতাহিত জ্ঞান নাই, বাবাকে বাবা হিসেবে জানেন, মাকে মা হিসেবে জানেন এরকম না, বউকে বউ হিসেবে জানছেন এরকম না, মানুষ প্রচন্ড যখন রেগে যায়, একবারে মাত্রা ছাড়িয়ে যায়, তো তখন এমনটা হয়, এমনটা হয়। সবার ক্ষেত্রে হয় এরকম না, না কারো কারো ক্ষেত্রে এমনটা হতে পারে। তো এরকম যদি প্রচন্ড রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয়, যেই রাগের সময় তার হিতাহিত জ্ঞান ছিল না, ওকে আসলে তালাক বলেছে না অন্য কিছু বলেছে ও জানে না, ও তালাক বলেছে না কি বলেছে জানে না, কিন্তু যারা শুনেছে তারা বলছে সে তালাক বলেছে, তাহলে এইরকম প্রচন্ড রাগের মাথায় হিতাহিত জ্ঞান থাকে না, সে সময় তালাক দিলে সে তালাক গ্রহণযোগ্য হবে না, সে তালাক কার্যকর হবে না, এটা যেন তালাক হয়নি।
প্রিয় উপস্থিতি, আহ এই হচ্ছে মোটামুটি তালাক প্রসঙ্গে কিছু কথা, এবং ইসলামে তালাকের যে বিধিবিধান সেগুলো, এবং তালাক দেওয়ার যে নীতিমালা সেগুলো আমরা এই সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। এর বাইরেও হয়তো আরো বিভিন্ন প্রশ্ন থেকে যাবে। আমরা সেই প্রশ্নগুলো প্রশ্নোত্তর পর্বে আলোচনা করার চেষ্টা করব, প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমরা আজকে তালাক সংক্রান্ত বিষয়ে ইসলামী শরীয়তের যে বিধান, তালাক, খোলা, ইদ্দত, তালাক রাজিয়াই, তালাক বাইন, সুন্নতি তালাক, বেদাতি তালাক ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো জানলাম, এগুলো আমাদের মুসলিম হিসেবে জানা অতীব জরুরি, গুরুত্বপূর্ণ। কেননা একদিকে শুধু কাবিল তু বললাম, কবুল করলাম, মেনে নিলাম, এটা কথা বলার মাধ্যমে যেমন একজন অপরিচিত নারী, অপরিচিত পরিবার, তার সাথে আত্মীয়তার বন্ধন তৈরি হয়, দাম্পত্য জীবন শুরু হয়। আবার ঠিক একই কথা তল্লাক্তু কি, তোমাকে তালাক দিলাম, বা তুমি তালাক, বা তালাক হয়ে গেল ইত্যাদি, এই কথা বলার মাধ্যমেও সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ওটা যেমন একটা কথার মাধ্যমে গড়ে যায়, ভিত্তি স্থাপন হয়, তৈরি হয়, অনুরূপ ভাবে এটাও একটা কথার মাধ্যমে ছিন্ন হয়ে যায়, বাতিল হয়ে যায়, সম্পর্ক থাকে না। অতএব এই সূক্ষ্ম বিষয়গুলোতে জেনে বুঝেই কথা বলা দরকার, সূক্ষ্ম বিষয়গুলোতে জেনে বুঝেই কথা বলা দরকার। যদি এটা আমরা না মানি, তালাক বলে ফেললো, এরপরও তার সাথে সংসার চালিয়ে যাচ্ছে, দেখা যাবে এটা হারাম সম্পর্ক হচ্ছে। যে সম্পর্ক ইসলামী শরীয়তে হারাম, এটা গুনার কাজ হবে, জেনা ব্যভিচারে পরিণত হবে, ইত্যাদি ইত্যাদি। আবার স্ত্রী হয়তো তালাক হয়নি, কিন্তু তারপরও তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটাও তার প্রতি অবিচার হবে। এই জন্য এই বিষয়গুলো জানা দরকার, কিভাবে কোনটা করলে বৈধ হয়, কোনটা অবৈধ হয়, কতটুকু সুযোগ আছে, জেনে বুঝে সেভাবে আমাদের জীবনে পালন করা দরকার। পাশাপাশি এই ছোট্ট কথাটুকু আমরা যখন সেই প্রেক্ষাপট তৈরি হয়, সেই প্রেক্ষাপট ছাড়া না বলি, হ্যাঁ, সাধারণ ঝগড়ায়, তর্ক বিতর্কে, মান অভিমানে যেন তালাক, হ্যাঁ, তালাক দিয়ে দিলাম বা তালাক দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো না বলে, এই ব্যাপারে আমাদের খেয়াল করা দরকার। কেননা রাগটা বেশিরভাগই আসে শয়তানের কর্মকাণ্ডের মাধ্যমে, শয়তানের তৎপরতায়। যখন রাগ দূর হয়ে যায়, প্রশমিত হয়ে যায়, তখন মানুষ আফসোস করে, হতাশাগ্রস্ত হয়। সম্মানিত উপস্থিতি, মা বোনদেরকেও বলবো যে তালাক এটা চূড়ান্ত সমাধান নয়। হয়তো কারো কারো ক্ষেত্রে চূড়ান্ত সমাধান হতে পারে, তবে আপনি যেই পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতে হয়তো এটা চূড়ান্ত সমাধান নয়। এই জন্য মন চাইলে আপনি তালাক চাইবেন, এমনিতেই স্বামী রেগে আছেন, তিনি রাগে অগ্নিশর্মা, এই অবস্থায় তালাক চেয়ে তার রাগটাকে আরো বাড়িয়ে দিবেন, এবং এটা আপনার জন্য, তার জন্য হতাশার কারণ হবে, এমনটা যেন না হয়, তালাক চাইবেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন কোনো নারী স্বামীর কাছে তালাক না চায়। যেই নারী তার দাম্পত্য জীবন স্বাভাবিক চলছে, সুন্দর চলছে, তালাক চাওয়ার কোনো কারণই নাই, এরপরও তালাক চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসম্পাত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসম্পাত করেছেন, এবং এটা চাওয়া হারাম সে কথা বলেছেন। অনুরূপ ভাবে একজন নারী হয়তো ওই ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করবেন, তাকে বিয়ে করবে, তাকে বিয়ে করুক আরেকজনকে বাদ দিয়ে, হ্যাঁ, তাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করুক, এরকম বাসনায় যদি কাউকে তালাক দিতে প্ররোচিত করেন, সেটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম হিসেবে আখ্যায়িত করেছেন। এই জন্য আমরা একেবারে স্থানকাল পাত্রভেদে কোনো পরিস্থিতিতে বাধ্য না হলে যেন এই প্রসঙ্গেই না আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে বুঝার তৌফিক দান করুন, এবং কোরআন ও সহিহ হাদিসের বিধিবিধানগুলো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দাম্পত্য জীবনে, সকল ক্ষেত্রেই শতভাগ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমরা আমাদের আলোচনা শেষ করছি। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। আমাদের জ্ঞান মেধা খুলে দিন, যেন শরীয়তের সঠিক বিধান আমরা জানতে পারি, বুঝতে পারি, এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি, আমাদের ত্যাগ, আমাদের বিসর্জন, সময় ব্যয়, অর্থ ব্যয়, এগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মাঝে অসুস্থ আছেন, অনেকে দোয়া চেয়েছেন, দোয়া চাননি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মারা গিয়েছেন, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন সহ অনেক মুসলিমরাই, আপনি সকল মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরে আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনেরা
মুসলিম পরিবার দাম্পত্য জীবনে আছেন, কিন্তু দাম্পত্য জীবনে অনেক কষ্ট, অনেক জ্বালা নির্যাতন নির্যাতন ইত্যাদি চলমান রয়েছে, যেখানে শান্তির পরিবর্তে অশান্তি বিরাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল পরিবারে আপনি শান্তি বিরাজ করুন, শান্তি দান করুন। যে সকল কলহ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, সেগুলোর সুষ্ঠু সমাধান দান করুন, যেন শান্তিপূর্ণ পরিবেশ তারা পায় এবং সুখে শান্তি বসবাস করতে পারে, সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল পরিবারকে ইসলামী পরিবার বানিয়ে দিন। আমরা আমাদের সন্তান সন্ততি সহ যেন মুসলিম পরিবার গঠন করতে পারি, আপনি সে তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিদেরকে যেন আমরা ইসলামের ওপর গড়ে তুলতে পারি, বড় করতে পারি, একজন একনিষ্ঠ মুসলিম হিসেবে বড় হয়ে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভিন্ন ভাবে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপকে আহ শক্তিশালী করছেন, সাহায্য করছেন, সহায়তা করছেন, শুধুমাত্র আপনার সন্তুষ্টি লাভের জন্য, আপনার দ্বীনের বিধান জানার জন্য, আপনার দ্বীনের বিধান জেনে পালন করবেন, আপনি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, এ উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, তাদেরকে দুনিয়াতে এবং পরকালে সম্মানিত করুন। হাসিনা আপু সহ শেখ হাফিজ শহীদুল্লাহ ভাই, মাসুম বিল্লাহ ভাই, আরো অন্যান্য দিনী বোনরা আছেন, যারা বিভিন্নভাবে আলোচনা করে অথবা আলোচনার পরিবেশ তৈরি করে, আহ কখনো অ্যাডমিন হিসেবে ভূমিকা পালন করে, আরো বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করে নিন। সকলকে উত্তম জাযা দান করুন। দুনিয়া আখিরাতের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। আমরা যে যেভাবে যে যেখান থেকে যে যেভাবে বিভিন্ন ভালো কাজগুলোতে পার্টিসিপেট করছি, অংশগ্রহণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজগুলো কবুল ও মঞ্জুর করে নিন। আমি এই গ্রুপের মাধ্যমে হাসিনা আপুর তত্ত্বাবধানে এখানে প্রায় 33 জন ইয়াতিম বাচ্চা, যাদের মাসিক ভরণ পোষণের ব্যয়ভার দিনী বোনরা করে থাকেন, সেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই যে বাচ্চাগুলো উপকৃত হচ্ছে, তারা মাসিক খরচ পাচ্ছে, বিভিন্ন সময় পোশাকের টাকা পয়সা ইত্যাদি পাচ্ছে, এগুলো নিঃসন্দেহে সহযোগিতা, দিনী বোনদের দান এবং অভাবীদের জন্য সহযোগিতা, সুবিধাভোগীদের জন্য সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল ও মঞ্জুর করে নিন, সেগুলোর জন্য উত্তম জাযা দান করুন। এইভাবে আরো যে সকল প্রজেক্ট বিভিন্ন জায়গায় চালু রয়েছে, চলমান রয়েছে, সেগুলো সম্পন্ন করার জন্য যে সকল সহযোগিতা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সহযোগিতাগুলো করার তৌফিক দান করুন এবং সেগুলো কবুল ও মঞ্জুর করে নিন, যেন এগুলো আল্লাহকে খুশি করার জন্যই হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে সেইভাবে তৈরি করে দিন এবং আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উত্তম জাযা দান করুন। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। দ্বিতীয় অংশে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আশা করছি হাসিনা আপু আছেন, তিনি যদি কিছু বলতে চান বলার জন্য অনুরোধ করছি। আছেন হাসিনা আপু? আহ, জি আছে, আমি ওয়েট করছি উনি রেকর্ড বন্ধ করার জন্য। আসসালামু আলাইকুম।